নদী থাকলেই ভাঙ্গন থাকবেই এবং যে এই বিষয়টা আমাদেরকে প্রতিনিয়ত মোকাবেলা করতে হয়। স্যার ঘাটটা কিন্তু হ্যাঁ, ঘাটও ভাঙ্গন হবে, নদী ভাঙ্গন হবে, এগুলো স্বাভাবিক জিনিস, এটা প্রাকৃতিক জিনিস, এটা ঘটবেই। এটা মানে কেউ থামাইতে পারছে কিনা আমরা ঠিক জানি না। এবং যারা বিদেশি যারা আছে বলে নদীকে শাসন করা যায় না, নদী তার মতোই নদীর মতো থাকতে হয়। আমরা এই যে ঘাট একটা ইসের উপরে থাকে, বর্ষা মৌসুম ভাঙনের মুখোমুখি থাকে, এই ব্যাপারে আপনাদের দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা আছে? নদী থাকলেই ভাঙ্গন থাকবেই এবং যে এই বিষয়টা আমাদেরকে প্রতিনিয়ত মোকাবেলা করতে হয়। স্যার ঘাটটা কিন্তু হ্যাঁ, ঘাটও ভাঙ্গন হবে, নদী ভাঙ্গন হবে, এগুলো স্বাভাবিক জিনিস, এটা প্রাকৃতিক জিনিস, এটা ঘটবেই। এটা মানে কেউ থামাইতে পারছে কিনা আমরা ঠিক জানি না। এবং যারা বিদেশি যারা আছে বলে নদীকে শাসন করা যায় না, নদী তার মতোই নদীর মতো থাকতে হয়। আমরা নদীর সাথে আমাদের খাপ খেতে হয়। তো ভাঙ্গন যেখানেই হোক আমরা সেই প্রতিরোধ করবো না, আমরা এই ভাঙ্গনের সাথে খাপ খাইয়ে কিভাবে আমরা এই বিষয়টাকে যতটুকু মিনিমাইজ করা যায় সে ব্যবস্থা। যেমন এখন আপনারা দেখতেছেন হচ্ছে কি বলে এটা, বায়ু আবহাওয়া বা জলবায়ুর পরিবর্তন হচ্ছে। কারণ আমরা বলি জলবায়ু পরিবর্তন আটকাই দিব, সেটা হবে না। আমাদেরকে এটার সাথে খাপ খেতে হবে। ঠিক কিভাবে নদী ভাঙ্গন যদি হয় সেটার সাথে আমরা খাপ খেতে হবে এবং প্রয়োজন যেখানে যে পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সেই পদক্ষেপটা গ্রহণ করবো। থিম আছে কেন স্যার? আচ্ছা, এটা অবশ্যই এই মুহূর্তে আমার তথ্য আছে না। এটা আমি একটু বলছি এটা ব্যাংক প্রোটেকশনের আগে 600 কোটি টাকা ছিল দুই পারে, এটা 2100 কোটি টাকার প্রস্তাব করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড এটা দায়িত্ব নিলে পরে পরবর্তী ইনফ্রাস্ট্রাকচারে করা হবে, সেই জন্যই এটা একটু ঝুলে আছে। ধন্যবাদ স্যার। নিশ্চয়ই জানেন যে ঈদ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী খুবই মানে ওয়াকিবহাল রয়েছেন এবং আমাদেরকে নিয়ে তিনি একটি আলাদা সভা করছেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। এর বাইরেও আমাদের বিভিন্ন মন্ত্রণালয়, সেটা নৌপরিবহন মন্ত্রণালয়, সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয় অথবা রেলপথ মন্ত্রণালয়, তারাও আলাদা আলাদা সভা করছে। একইভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সভা অনুষ্ঠিত হয়েছে। এর বাইরে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় তাদের কুরবানি ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা, এটা নিয়েও সভা হয়েছে। আমরা প্রতিটা মন্ত্রণালয় যার যার প্রান্ত থেকে এই ব্যবস্থা বা প্রস্তুতি গ্রহণ করছে। আমরা আমাদের নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে যে উদ্যোগ, যে নৌপথে চলাচলের সময় যাতে কেউ বাধাগ্রস্ত না হয় এবং কুরবানি পশু যে নির্ধারিত হাটে নামার কথা সেই হাটে যেন নামে, কেউ যেন পথে তাকে বাধাগ্রস্ত না করে, এই বিষয়ে আমরা আমাদের একটা প্রস্তাব রয়েছে যে এই ট্রলার বা নৌকা কোন ঘাটে বা কোন হাটে নামবে সেটা আগে সামনে লেখা থাকবে যে আমি এই হাটে যাচ্ছি, তাহলে পথের মধ্যে কেউ যে তাকে যেন বাধা না দেয়। স্যার নদী পারাপারের জন্য অগ্র অধিকারের ভিত্তিতে আপনারা পারাপার করবেন কিনা এরকম নির্দেশনা আছে? না, এটা হচ্ছে ইয়ের উপরে, মানে কি বলে, যারা চলাচল করবেন বা যারা পরিবহন করবেন তাদের উপর নির্ভর করে। তারা রাস্তাটা আমরা রেডি আছি, আমরা সব ধরনের সহযোগিতা প্রদান করবো।